লোকজন পুলিশ ছাড়াও আমরা সতর্ক থাকে এই বুদ্ধি করছি গন্ডগোল পরিবেশ মানে আমরা বলি তোমরা তো তোমরা হইল বৈধ লাইসেন্স কিন্তু গুন্ডা, আমরা তো বৈধ লাইসেন্স কিন্তু না। গ্রামে ফটিকরাই বিধানসভা কেন্দ্রে শিমুলতলা যে জায়গাটার মধ্যে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস কিছু, এবং সেখানে বিজেপির কিছু লোক চাঁদা তুলে এবং মৎস্যবীর বলে একজন টিম্বার মার্চেন্ট তারও দোকান আছে, যা রিপোর্ট পেয়েছি তার গাড়ি আটকাইছে। তারপরে মনে হয় জিজ্ঞেস করছিল পরে আসার পরে কেন গাড়ি আটকাইছ, আমার করে তো আমি সবসময় চাঁদা দিই। যাই হোক, এইসব মনে হয় তর্কাতর্কিতে তারে খুব মারছে, মাইরা তারে হাসপাতালে পাঠানো হয়েছে যারা আত্মীয় স্বজন। পরবর্তীতে দেবীর ঝন্ডা গুন্ডারা ক্রিমিনাল এরা প্রচার দিয়ে দিছে সাম্প্রদায়িক প্রচার দিছে, কত বড় গহিত কাজ। এবং এখানে ওই মুসলিম সংখ্যালঘুদের বাড়ি ঘরে আগুন দিচ্ছে এবং মসজিদে বিল্ডিং টাকায় জ্বলে নাই, ভিতরে যা জিনিস আসলো ওরা প্রচুর জ্বালিয়েছে। এবং আমরা আজকে এইখানে দেখতে আমি এবং আমার সঙ্গে যারা বদরুজ্জামান এবং আমার কিছু যুব নেতারা আমরা স্পটে, আমরা কয়েকজন মাত্র জানি, আমরা গভর্নমেন্ট পুলিশ 160 ধারা জারি করছে, এখানে তো 163, আমরা তো বেশি লোকজন নিয়ে আসিনি। এবং উভয় সম্প্রদায়ের সঙ্গে, কারণ হিন্দু সম্প্রদায়ের মধ্যেও আমাদের অনেক লোক আছে, তারাই ফোন করে এবং তারাও ভীত। আমরা গেলাম, যাওয়ার জন্য এলাম চেপড়ি, এখানে আর বিশাল পুলিশ বাহিনী আমাদের আটকাইল, রিকোয়েস্ট করলো আপনারা যেতে পারবেন। এবার আমরা বললাম আমি বদরুজ্জামান সামর ভট্টায় 3 জন যাব, আপনারা গাড়ি অ্যালাউ না করলে আমরা পায়ে হেঁটে যাব, উভয় সম্প্রদায়ের সঙ্গে আমরা শান্তির কথা বলি। যাই হোক, আমাদের আটকালো, ঢুকতেই দিল না, আমরা ফিরত এসছি। কিন্তু প্রতীয়মান যে এখান থেকে নির্বাচিত বিজেপির যে এমএলএ, বর্তমানে রাজ্য মন্ত্রিসভার সদস্য সুধাংশু দাস, উনি সবসময় প্রেস মিডিয়াতে কমিউনাল বিষ হয়ে যায়, সাম্প্রদায়িক বিষ উনি ছড়াচ্ছে। এবং আমরা চিফ মিনিস্টারের গোচরও আনছি, এবং তবুও উনি সাম্প্রদায়িক বিষ উনি সরিয়ে যাচ্ছে। আমার মনে হয় তারই বিস্ফোরণ হয়েছে এই ঘটনা, এবং আমরা খুবই দুঃখিত এবং নিন্দা করি। এই গরিব মানুষের বাড়িঘর এত সম্পত্তি নষ্ট করলো, মোবাইল নিয়ে গেল, সোনা অলঙ্কার নিয়ে গেল, এবং কি পালিত পশু পর্যন্ত নিয়ে গেল। এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া উচিত। এবং বিজেপি সরকার এখানে আসার পরে একটার পর একটা বাঙালিদের উপরে আক্রমণ, 150 পরিবার আবার রানীবাজারেও মুসলিম গ্রাম একটা ঘটনা ঘটছে, এবং দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা রাজ্য সরকার করছে না।